শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। জেনে ও বুঝে বিনিয়োগ করবেন। এখানে কোনো বাই সেল রিকমেন্ডেশন করা হচ্ছে না। ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি করা হচ্ছে। আসসালামু আলাইকুম। আইএমকে ফিনটেক স্কুল চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আরএসআই এর নেক্সট পার্ট ডাইভারজেন্স নিয়ে কথা বলবো। লাস্ট ভিডিওতে আমরা আরএসআই ওভারবট ওভারসোল্ড নিয়ে কথা বলেছিলাম। সো আজকে কভার করার চেষ্টা করবো ডাইভারজেন্স, আরএসআই ডাইভারজেন্স কি এবং এটা আমরা কিভাবে ডাইভারজেন্সকে কাজে লাগিয়ে ট্রেড নিতে পারি। ডাইভারজেন্স দুই প্রকার, একটা হচ্ছে রেগুলার ডাইভারজেন্স আর একটা হচ্ছে হিডেন ডাইভারজেন্স। আবার রেগুলার ডাইভারজেন্স দুই প্রকার, একটা হচ্ছে বুলিশ একটা বিয়ারিশ। এটা ডাইভারজেন্সও সেম, বুলিশ এবং বিয়ারিশ। এবং এমন বিষয়টা হচ্ছে ডাইভারজেন্স কি? ডাইভারজেন্স হচ্ছে প্রাইস একদিকে চলবে, অসিলেটর বা আপনার ইন্ডিকেটর যেটা ইউজ করেন, যেটা সাপেক্ষে আপনি ডাইভারজেন্স বা কনভার্জেন্স দেখতেছেন, সেটা হচ্ছে বিপরীত দিকে চলবে। প্রাইস যদি হায়ার হাই করে আপনার অসিলেটর ক্রিয়েট করবে লোয়ার লো, আর প্রাইস যদি লোয়ার লো ক্রিয়েট করে আপনার অসিলেটর ক্রিয়েট করবে ইকুয়াল হাই বা হায়ার হাই। এটাই হচ্ছে মেইনলি ডাইভারজেন্স। আর কনভার্জেন্স হচ্ছে সেম, প্রাইস যেদিকে আপনার অসিলেটর সেম দিকে ডিরেকশন করবে, সেটা হচ্ছে কনভার্জেন্স। সো আমরা যদি একটা ডায়াগ্রামের সময় বিষয়টা বোঝার চেষ্টা করি, মনে করেন আপনার প্রাইস চলতেছে হায়ার হাই হায়ার হাই হায়ার হাই হাই এরকম করে, কিন্তু আপনার অসিলেটরের মুভমেন্টটা হচ্ছে লোয়ার, এরকম লোয়ার লো। সো এটা কিন্তু ডাইভারজেন্স। আপনার প্রাইস ক্রিয়েট করতেছে হায়ার হাই, আপনার আপনার অসিলেটর ক্রিয়েট করতেছে লোয়ার হাই। সো এটা নতুন নতুন লোয়ার লো লোয়ার হাই ক্রিয়েট করে করে নিচের দিকে যাচ্ছে। সো এটাই হচ্ছে ডাইভারজেন্স। আমরা চার্টে যখন আমরা এক্সাম্পল দেবো, তখন আরো কোনটা বুলিশ ডাইভারজেন্স, কোনটা বিয়ারিশ ডাইভারজেন্স, কোনটা হিডেন, কোনটা রেগুলার, আমরা সেটা আরো ক্লিয়ার হবো। আমরা জাস্ট প্রাইমারি ভাবে এটা বোঝার চেষ্টা করলাম, প্রাইসের ডিরেকশন যেদিকে যাবে আপনার অসিলেটর তার বিপরীত দিকে যাবে, সেটাই হচ্ছে ডাইভারজেন্স। সো আজকে আমরা আরএসআই এর ডাইভারজেন্স গুলা চার্টে দেখার চেষ্টা করবো। এবং এখানে আমরা একটা বিয়ারিশ ডাইভারজেন্স পাচ্ছি। এটা বিয়ারিশ কেন আপনার একটু যদি এক্সপ্লেন করি। আপনি যদি এটা এখানে দেখেন, এখানে প্রাইস কিন্তু আমরা যদি এখান থেকে শুরু করি, দেখেন এখানে আপনার প্রাইসের ডিরেকশনটা দেখেন, প্রাইস এখান থেকে এখানে কিন্তু একটা লোয়ার লো ক্রিয়েট করলো, বাট আপনার আরএসআই দেখেন নতুন একটা লোয়ার হাই ক্রিয়েট করলো। এটা হচ্ছে ডাইভারজেন্স এবং এটা হচ্ছে বুলিশ ডাইভারজেন্স। তারপর আমরা এরপর আরেকটা ডাইভারজেন্স পাচ্ছি, দেখেন এখানে আরেকটা লোয়ার লো ক্রিয়েট করলো প্রাইস, আপনার অসিলেটর কিন্তু এখানে ইকুয়াল লো ক্রিয়েট করলো। এটাও ডাইভারজেন্স, এটাও বুলিশ ডাইভারজেন্স। সো এখন কথা হচ্ছে, এখানে ডাইভারজেন্স করলো বাট প্রাইস একটু করে মোমেন্টাম করে তারও আবার লোয়ার লো ক্রিয়েট করলো, বাট আর সাইডও করলো না। এখন ডাইভারজেন্স আপনার প্রতিটা ডাইভারজেন্স আপনার অ্যাক্টিভেট হবে এরকম কোনো বিষয় নাই, এগুলো এক্সপিরিয়েন্সের সাথে সাথে আপনার অ্যাডাপ্ট করে নিতে হবে। সচরাচর ডাইভারজেন্স কিন্তু প্রথম এক দুইবার কিন্তু অ্যাক্টিভেট হয় না, ফাইনালি দ্বিতীয় বা তৃতীয় স্টেপে যায় কিন্তু এই ডাইভারজেন্সটা অ্যাক্টিভেট হয়। আপনি কিন্তু আপনি ডাইভারজেন্স দেখলেন এবং বাই দিলেন, বাট এটা ভাবে তো হবে না। আমরা আরএসআই এর ফার্স্ট পার্টে কিন্তু এটা এক্সপ্লেন করেছিলাম। আপনার কিন্তু ডাইভারজেন্সের সাথে আপনার আদার কনফ্লুয়েন্স গুলো দেখতে হয়। আপনার ভলিউম বলেন বা আপনি যে ইন্ডিকেটর ইউজ করেন, সব ইন্ডিকেটর দেখতে হবে। আপনার যে মেথড বা স্ট্র্যাটেজি ফলো করেন সেটা দেখতে হবে, সাপোর্ট রেজিস্ট্যান্স এই বিষয়গুলো দেখতে হবে। সো যেমন এখানে একটা বিয়ারিশ ডাইভারজেন্স পাচ্ছি, আপনার প্রাইস কিন্তু হায়ার হাই করলো, বাট আপনার দেখেন আপনার অসিলেটর কিন্তু লোয়ার লো। সো এটা বিয়ারিশ ডাইভারজেন্স। আপনার এখানে একটা প্রাইস, আমরা এখানে আরেকটা ডাইভারজেন্স, প্রাইস এখানে ইকুয়াল হাই, বাট আপনার অসিলেটর দেখেন লোয়ার লো। সো এটা বিয়ারিশ ডাইভারজেন্স। এখানেও সেম, একদম সেম, এখানেও সেম, এখানে ইকুয়াল লো, বাট আপনার অসিলেটর কিন্তু লোয়ার হাই, এবং এটা বুলিশ ডাইভারজেন্স। এখানে আরেকটা ডাইভারজেন্স পাচ্ছি, আপনার হায়ার হাই, বাট আপনার অসিলেটর কিন্তু লোয়ার লো। সো আশা করি বুলিশ এবং বিয়ারিশ এখানে কিন্তু মোটামুটি 7-8টারও বেশি এক্সাম্পল দেখলাম, এবং আমরা বুলিশ বিয়ারিশ দুইটা এক্সাম্পলই পেলাম। সো আশা করি বুঝতে পারছেন ডাইভারজেন্স বিষয়টা কিভাবে মার্কেটে কাজ করে। আপনার প্রাইস সেকশন থাকবে একদিকে, অসিলেটর কাজ করবে আরেকদিকে, বাট শুধু ডাইভারজেন্স দেখে কিন্তু কখনো ট্রেড প্ল্যান করা যাবে না। এটা কিন্তু আপনার আপনার ট্রেডিং সেটআপে একটা কনফারেন্স হতে পারে, কারণ আপনার এখানে রেজিস্ট্যান্স দেখতে হবে, ভলিউম, আদার্স, মানে আপনার সেটআপের যা যা আছে সবকিছু দেখতে হবে। এটা সাথে এটা আপনার একটা কনফারেন্স হিসেবে আপনি অ্যাড করে নিতে পারেন। তো আজকের জন্য এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আমাদের কন্টেন্ট আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। জেনে ও বুঝে বিনিয়োগ করবেন। এখানে কোনো বাই সেল রেকমেন্ডেশন করা হচ্ছে না।
ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি করা হয়েছে।